আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি আজ রয়েছে সুপ্রিম কোর্টে। গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। রাজীব কুমারের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ করেন ডিজির আইনজীবী। রাজীব কুমারকে আগাম জামিন দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যে রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল সিবিআই। সোমবার সেই মামলায় ওঠে প্রধান বিচারপতি গবাইয়ের বেঞ্চে। আজ কি হতে পারে সুপ্রিম কোর্টে, আমরা সেই নিয়েই জানবো অর্ণবাংশু নিয়োগীর কাছ থেকে। আরো বিস্তারিত জেনে নেবো। অর্ণবাংশু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণবাংশু, কি হতে পারে আজ সুপ্রিম কোর্টে? রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি আজ রয়েছে। আইলি দেখো, সেটা হচ্ছে রাজীব কুমারের এই মামলা, সেই মামলার প্রেক্ষাপটটাকে, সেটা হচ্ছে প্রেক্ষাপট এই যে হাইকোর্ট আগাম জামিন দেয়। আগাম জামিন বাতিলের জন্য সুপ্রিম কোর্টে যায় হচ্ছে সিবিআই। অর্থাৎ তারা বলছে যে শর্তের উপর দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করেছিল, সেই শর্তগুলি ঠিকঠাক পালন করছেন না, অর্থাৎ তদন্তের সহযোগিতা করছেন না রাজীব কুমার। সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলা কি হতে পারে? প্রশ্ন হচ্ছে এক, তাই প্রশ্নের দুটো দিক আছে এবং উত্তর দুটো দিক আছে। সেটা হচ্ছে এক, যে সুপ্রিম কোর্টে যদি সিবিআই মানে আদালতকে বা প্রধান বিচারপতির বেঞ্চকে আশ্বস্ত করতে পারে তথ্য প্রমাণ দিয়ে, যে কথা তারা বলেছিল লাস্ট শুনানিতে তোমার এসজি তুষার মেহতা, যে এখানে অবাক করে দেওয়ার মতো ইনফরমেশান রয়েছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা অবাক করে দেওয়ার মতো তথ্য যদি আদালতের কাছে তারা পেশ করেন, তারপর আদালত যদি মনে করে যে না এটা গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু সেই আগাম জামিন বাতিল হতে পারে এক। আর দ্বিতীয়ত কী দিক আছে সেটা হচ্ছে এই, রাজীব কুমার আইনজীবী পাল্টা যুক্তি কি, যে তিনি সব রকম সহযোগিতা করেছেন কিন্তু সিবিআই বারবার ধরে এই মামলা করে তার মানহানি করছেন। যদি তার আইনজীবীরা এটা এস্টাবলিশ করতে পারে যে সিবিআই যে যুক্তি দিচ্ছে সেই যুক্তি আদৌ ধোপে টিকবে না, তার পাল্টা যুক্তি বা তথ্য প্রমাণ দিতে পারে রাজীব কুমার পক্ষের আইনজীবীরা, তাহলে কিন্তু এই সিবিআইয়ের যে আবেদন, সে আবেদন খারিজ হতে পারে। তার পরিবর্তে রাজীব কুমারকে আবার আদালত বলতে পারে এইটা, যে আপনি তদন্তের সহযোগিতা করুন, সিবিআইকে সহযোগিতা করুন। অর্থাৎ এইটার দুটো সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল আগে শুনানিতে সিবিআইকে, এই 6 বছর ধরে আপনারা জিজ্ঞাসাবাদ করলেন না কেন, তারও কিন্তু উত্তর দিতে হবে সিবিআইকে। কারণ সিবিআইয়ের বক্তব্য ছিল এটাই যে 6 বছর ধরে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে, সেই বাধার সম্মুখীন হওয়ার যে কথা, সেটার যুক্তির সম্মত তথ্য দিতে হবে সিবিআইকে। সেই তথ্য দিতে পারলে কিন্তু আদালতের কাছে গ্রাহ্য হবে তাদের আবেদনটা, না হলে কিন্তু সেই আবেদন গ্রাহ্য হবে না। অর্থাৎ সিবিআই স্যাটিসফাই করতে পারলে তাদের আবেদন গ্রহণ হবে, আর না করতে পারলে সেই আবেদন কিন্তু বাতিল হবে। সব মিলিয়ে আজ নজর থাকছে সুপ্রিম কোর্টের দিকে। তুমিও নজর রাখো অর্ণবাংশু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।